রে ভাই কাস্টম যদি খেলে, ও মাই গড, এই জায়গায় আছে B2K ভিনচিনজো ভার্সেস রাইস্টার হোয়াইট 444। ভাই সাব লো ভাই ব্রাদাররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো গাইস, ঈদ মোবারক। কারণ ঈদের দিন ভিডিও আপলোড দিতে পারি নাই, সরি গাইস, ঈদ মোবারক জানাইতেও পারি নাই। তো একটা পিকচার পোস্টে আমি ঈদ মোবারক জানাইতেছি সবাইকে। অনেকদিন পর গাইস একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আছে B2K ভিনচিনজো ভার্সেস হোয়াইট 444 রাইস্টার। তো এখানে কিন্তু আমরা খেলাটাকে একদম জোস লেভেলে, একদম ওপি লেভেলে খেলাটাকে দেখতে পারবো। কারণ দুই দিকে মিনা সার্ভারের প্লেয়ার আছে। তো এখানে কিন্তু একদম কঠিনত খেলাটা হবে, কারণ মিনা সার্ভারের প্লেয়ার মনে আগুন। ভাই এখানে হোয়াইট 444 B2K দুই দিকে আছে। মাই গড, খেলা তো একদম ওপি লেভেলে হতে চলেছে গাইস। তো এখানে দেখা যাক রাইস্টার আছে, ইন্ডিয়ান রাইস্টার। তো দেখা যাক এখানে আমরা হোয়াইট 444 কে দেখতে পাচ্ছি। B2K ভিনচিনজো, ও মাই গড, B2K 10 ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এখানে দেখা যাক, ও ভাই ভিনচিনজোরে ডাউন করে দিয়ে দিয়েছে রাইস্টার। ও ভাই এখানে কিন্তু আমরা হোয়াইট 444 এর মুভমেন্ট, একদম B2K এর মুভমেন্ট একদম জোস লেভেলে দেখতেছি। তো এখানে দেখা যাক হোয়াইট 444 কি এই জায়গার মধ্যে কি রাউন্ড নিতে পারবে না, B2K দুইটারে মেরে রাউন্ডটা নিয়ে নেবে। তো এখানে দেখা যাক B2K মানে আগুন। ও মাই গড, অবশেষে হোয়াইট 444 একটি হেডশট দিয়ে রাউন্ডটি নিয়ে নিল তার নিজের আয়ত্তে। গাইস এইদিকে কিন্তু দুই দলের প্লেয়ার পুরো আগুনের মতো প্লেয়ার। তো এখানে দেখা যাক আমরা কিন্তু ভিনচেনজোর খেলা দেখতে পাচ্ছি। ভিনচেনজো কিন্তু একদম ওপি লেভেলের খেলা দেয়। এখানে কিন্তু হোয়াইট 444 B2K ভাই দুইজন দুই দিকে আছে। তো দেখা যাক এখানে কিন্তু খেলার একদম মুভমেন্টটা একদম অস্থির লেভেলে আমরা দেখতে পাচ্ছি। B2K একদম, ও ভাই দুইজনকারই ভালো ড্যামেজ আছে। এবং ভাই হোয়াইট 444 B2K কে হেডশট দিয়ে ডাউন করে দিল, এবং রাইস্টারও হেডশট দিয়ে ভিনচেনজোরে খতম করে দিল। দেখতে দেখতে রাউন্ড 2 বাই 1 রাউন্ড হয়ে গিয়েছে। আর এখানে B2K রা একটি রাউন্ড নিয়েছে এন্ড হোয়াইট 444 এরা দুইটি রাউন্ড নিয়ে নিয়েছে এবং রাইস্টারকে ডাউন করায় দিয়ে দিয়েছে। এখানে দেখা যাক এখানে হোয়াইট 444 আছে। তো দেখা যাক এখানে কি হোয়াইট 444 2 ভার্সেস 1 কি পাবে কি পাবে না, তো বলাও যায় না। হোয়াইট 444 মামার কথা একদম কোনো গ্যারান্টি নাই, কখন কি করবে সে নিজেও জানে না। ও মাই গড, B2K এর সামনে দাঁড়াইতেই পারে নাই হোয়াইট 444। তো এখানে দেখা যাক আমরা নেক্সট রাউন্ডে চলে এসেছি। তো এখানে দেখা যাক আমরা হোয়াইট 444 মামার মুভমেন্ট একদম জোস লেভেলে দেখতেছি। অবশ্য ড্যামেজ দিয়ে দিয়েছে B2K হালকা পাতলা কিছু। তো এখানে দেখা যাক ভিনচেনজো পিছন সাইড দিয়ে চলে এসেছে। তো দেখা যাক এখানে রাইস্টার আছে। তো এখানে দেখা যাক, ও মাই গড ভাই রাইস্টারকে নিমিশেই ডাউন করে দিয়ে দিয়েছে। তো এখানে দেখা যাক B2K হোয়াইট 444 এখানে চলতেছে। তো দেখা যাক এখানে B2K ওয়ান ট্যাপ ট্রাই করতেছে। তো এখানে কি B2K ওয়ান ট্যাপ গুলো কি লাগবে কি লাগবে না? তো গাইস আপনারা কমেন্ট বক্সে উঠে ধরে কমেন্ট করেন আপনারা কার ফ্যান। তো এখানে দেখতেই পাচ্ছেন ওপি ভিনচেনজো। তো এখানে দেখা যাক ভিনচেনজো একটি হেডশট দিয়েছে। ও মাই গড, ভিনচেনজোরে ডাউন করে দিয়েছে হোয়াইট 444। ও মাই গড ভাই রে ভাই, হোয়াইট 444 একদম কঠিন একটা হেডশট দিয়ে দিল। তো এখানে দেখা যাক হোয়াইট 444 কি এই জায়গার মধ্যে কি রাউন্ডটি নিতে পারবে কি পারবে না, কারণ 1 ভার্সেস 1 B2K মাই গড দুইটি প্লেয়ার একদম সেই আগুন প্লেয়ার। তো দেখা যাক এখানে কি B2K এই জায়গার মধ্যে কি পারবে কি পারবে না। তো হোয়াইট 444 কে, তো ভাই এখানে কিন্তু B2K প্যাকের মধ্যে আটকে গিয়েছিল দুইজনেই। তো দেখা যাক এখানে আমরা দুই টিমের খেলায় পুরো আগুন হতে চলেছে। তো দেখা যাক এখানে কিন্তু আমরা হোয়াইট 444 কে দেখতে পাচ্ছি। রাউন্ড কিন্তু গাইস 2 বাই 2 রাউন্ড। ও এখানে কিন্তু B2K এর মুভমেন্টটা একদম ওপি লেভেলের, একদম অসাধারণ মুভমেন্ট দিতেছে B2K। এখানে B2K ওয়ান ট্যাপ ট্রাই করতেছে এবং ভাই হোয়াইট 444 একটি হেডশট দিয়ে দিয়েছে ইউএমপির 100। তো এখানে দেখা যাক B2K কি জায়গার মধ্যে কি রাউন্ড নিতে পারবে না। হোয়াইট 444, ও ভাই সাব, এবং হোয়াইট 444 একটি হেডশট দিয়ে রাউন্ডটি নিয়ে নিল তার নিজের আয়ত্তে। তো গাইস যারা এখনো ভিডিওর মধ্যে লাইক করো নাই অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা গাইস। তো এখানে আমরা কিন্তু B2K ভিনচেনজোদের খেলা দেখতে পাচ্ছি। তো এখানে দেখা যাক B2K কি এই জায়গার মধ্যে রাশ দিয়ে দিয়েছে এবং হোয়াইট 444 রাশ দিয়ে দিয়েছে। তো দেখা যাক এখানে কিন্তু হালকা ড্যামেজ রাইস্টারের। তো এখানে কিন্তু কপি ভিনচেনজোর ড্যামেজ আছে, অর্ধেক হেলথের অবস্থা খারাপ। ভিনচেনজো ওয়ান ট্যাপ ট্রাই করতেছে ডিজেটে। তো দেখা যাক এখানে কি ওয়ান ট্যাপ দিতে পারবে কি পারবে না। তো দেখা যাক এখানে রাইস্টার, ও ভাই এদিকে হোয়াইট 444 কে ডাউন করে দিয়ে দিয়েছে B2K। তো এখানে রাইস্টার কিন্তু একা 1 ভার্সেস 2। ও মাই গড, তো এখানে দেখা যাক রাইস্টার কিন্তু ওয়ান ট্যাপ ট্রাই করতেছে এবং কি ওয়ান ট্যাপ দিতে পারবে কি পারবে না। না ওপি, ও ভাই ওপি একটা হেডশট, অসাধারণ একটি হেডশট দিয়ে ভাই ভিনচেনজোরে ডাউন করে দিয়ে দিয়েছে। ও মাই গড, তো এখানে দেখা যাচ্ছে 1 ভার্সেস 1। তো এখানে দেখা যাক B2K আছে। তো এখানে ওয়ান ট্যাপ ট্রাই করতেছে। তো দেখা যাক এখানে ওয়ান ট্যাপ কি লাগবে কি লাগবে না। তো দেখা যাক এখানে কিন্তু আমরা B2K এর মুভমেন্টটা একদম জোস লেভেলের দেখতেছি। ও মাই গড, লেভেলে একটি হেডশট দিয়ে রাউন্ড নিয়ে নিল রাইস্টাররা। তো এখানে কিন্তু রাইস্টারের রাউন্ড হয়ে গিয়েছে 4টি এবং B2K এর ঘরে রাউন্ড হয়ে গিয়েছে হলো 2টি। তো এখানে দেখা যাক, ও মাই গড
কঠিন একটি হেডশট দিল ভিনচিনজো। তো দেখা যাক এখানে কিন্তু B2K এখানে আছে। তো এখানে B2K কি রাইস্টারকে মারতে পারবে কি পারবে না, কারণ মুকো ইউজ করছে। তো এখানে লোকেশন দেখা যাচ্ছে B2K প্লেয়ারটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো এখানে দেখা যাক B2K কি এর মধ্যে পারবে কি পারবে না ভাই সার্ভ। তো এখানে দেখা যাক ভাই B2K এর কাছে M10। তো দেখা যাক এখানে কি M10 কি হেডশট দিতে পারবে কি পারবে না। ও মাই গড ভাই কঠিন একটা হেডশট দিয়ে রাউন্ডে নিয়ে নিল B2K। তো এখানে আমরা রাউন্ডের হিসাব করলে B2K এরা একটি রাউন্ড পিছিয়ে আছে। তো এখানে দেখা যাক ভিনচিনজো হোয়াইট ট্রিপল পরে কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে অলরেডি। তো এখানে কিন্তু রাইস্টারকে দেখতে পাচ্ছি, রাইস্টার লং এ হেডশট ট্রাই করতেছে। তো দেখা যাক এখানে কিন্তু B2Kও কিন্তু কম আর চালাক না, B2K কিন্তু দেখতে মাল পুরা। তো দেখা যাক এখানে B2K কি এই জায়গার মধ্যে কি রাউন্ড কি নিতে পারবে কি পারবে না, কারণ B2K এরা একটি রাউন্ড পিছিয়ে আছে। তো এখানে দেখা যাক B2K এরা কি রাউন্ড নিতে পারবে কি পারবে না, এবং হেডশট দিয়ে দিয়েছে হোয়াইট ট্রিপল ফোর। তো এখানে দেখা যাক হোয়াইট ট্রিপল ফোর কিন্তু উড়ে দূরে রাশ দিয়ে দিয়েছে। তো এখানে দেখা যাক ও মাই গড অবশ্যই B2K এর ডাউন করে দিয়ে দিয়েছে রাইস্টার। তো দেখা যাক এখানে কিন্তু ভিনচিনজো আছে, এবং ভিনচিনজো হোয়াইট ট্রিপল ফোরকে হেডশট দিয়ে ডাউন করে দিয়েছে। তো দেখা যাক 1 ভার্সেস 1 এখানে ওয়ান টেপটা, এবং রাইস্টার ওয়ান টেপ দিয়ে রাউন্ডে নিয়ে নিল তার নিজের হাতে। দেখতে দেখতে রাউন্ড কিন্তু 5/3 রাউন্ড হয়ে গিয়েছে গাইস। আর যারা এখনো ভিডিওর মধ্যে লাইক করো নাই অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না গাইস। আর ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে অবশ্যই শেয়ার করবা। তো এখানে কিন্তু B2K এর মুভমেন্টটা একদম জোস লেভেলে দেখতেছি M10 হাতে। তো এখানে দেখেছো ওয়ান টেপ দিতে পারবে কি পারবে না। তো এখানে B2K কিন্তু ভাই এখানে ভিনচিনজোর মুভমেন্টটাও একদম জোস লেভেলে দেখতেছি। তো এখানে কিন্তু B2K এর একদম অপি মুভমেন্ট। তো ভাই ভিনচিনজো এখানে দেখা যাক এখানে কি রাউন্ড কি নিতে পারবে কি পারবে না, এবং ভাই B2K এটার মধ্যে ওয়ান টেপ ডট ট্রাই করতেছে কিন্তু ওয়ান টেপ লাগতেছে না, এবং কিন্তু হোয়াইট ট্রিপল পরে এখানে কিন্তু গ্রাউন্ড আছে অলরেডি একটি প্লেয়ার। তো এখানে দেখা যাক ও ভাই দুইজনে ওয়ান টেপ ডট ট্রাই করতেছে, এবং কি দিতে পারবে কি। ও ভাই বডি শট দিয়ে রাউন্ডটি নিয়ে নিল তাদের নিজের হাতে। B2K রাউন্ড হয়ে গিয়েছে 4/5 রাউন্ড। তো এখানে আমরা কিলের হিসাব করলে এখানে আমরা B2K কে দেখতেছি 4টি কিল, এবং ভিনচিনজো 6টি কিল। আমরা ওই দিকের টিমের প্লেয়ারের রাইস্টার এবং হোয়াইট ট্রিপল পরে 5টি করে কিল আছে। তো এখানে কিন্তু ওরা দুজনে ভালোই খেলতেছে। তো এখানে দেখা যাক B2K এর কিন্তু একটি কিলের দিক দিয়ে কম আছে। তো এখানে কিন্তু B2K অলরেডি কি কিল করতে পারবে কি পারবে না। তো এখানে দেখা যাক B2K এর একটি কিলের দিক দিয়ে কম আছে। তো এখানে কিন্তু B2K অলরেডি কি কিল করতে পারবে কি পারবে না। তো আমাদের B2K কিন্তু রাইগা গেলে কিন্তু একদম ফাটিয়ে ফেলবে, এবং হেডশট মাই গড কঠিন একটি হেডশট দিয়ে দিয়েছে B2K। গাইস যারা এখনো ভিডিওর মধ্যে লাইক করো নাই অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভুলে গেছো অবশ্যই আবার মনে করে দিলাম অবশ্যই লাইক করতে ভাই, একটি তো লাইক করবা, আর তো বেশি লাইক করবা না, ভিডিওর একটিতে লাইক করা যায়। তো গাইস এখানে আমরা B2K কে দেখতে পেলাম হোয়াইট ট্রিপল ফোরকে একদম কঠিন একটা এমপির হেডশট দিয়ে ডাউন করে দিয়ে দিল। তো এখানে রাইস্টার আছে। তো এখানে দেখা যাক রাইস্টার ওয়ান টেপ ট্রাই করতেছে কিন্তু ওয়ান টেপ লাগলো না, নো ম্যান। তো দেখা যাক এখানে আজও কি রাউন্ড কি নিতে পারবে কি পারবে না। তো দেখা যাক এখানে কিন্তু রাইস্টার বলা যায় না, রাইস্টার এক সময় এমন ভাবে কাঁপাইবে। তো দেখা যাক এখানে ও ভাই এখানে কিন্তু B2K অলরেডি হেডশট দিয়ে দিয়েছে, এবং আর একটি হেডশট দিয়ে রাউন্ডে নিয়ে নিল তাদের নিজের হাতে। কিন্তু B2K এর রাউন্ড কিন্তু ভাই দেখতেই দেখতে 5/6 রাউন্ড হয়ে গেছে গাইস অলরেডি। তো এখানে দেখা যাক হোয়াইট ট্রিপল পরে এই জায়গার মধ্যে রাইগা গেছে, B2K এর একদম সামনে দাঁড়াইতে দিচ্ছে না। তো ভাই সাব এখানে কিন্তু হোয়াইটের মুভমেন্টটা একদম জোস লেভেলে দেখতেছি। এখানে রাইস্টার কি এই জায়গার মধ্যে কি ওই জায়গার মধ্যে ভিনচিনজোরে খাওয়াইতে পারবে কি পারবে না। তো দেখা যাক অলরেডি কিন্তু ভিনচিনজোর হেলথের অবস্থাও খুব খারাপ। তো এখানে দেখা যাক ভিনচিনজো কিন্তু কোয়ান্টাম ট্রাই করতেছে, এবং ভাই আর অল্প 5 হেলথ নিয়েছে, এবং রাউন্ডে নিয়ে নিল হোয়াইট ট্রিপল পরের। মাই গড ভাই 6 রাউন্ড হয়ে গিয়েছে ভাই সাব। দেখতেই দেখতে রাউন্ড কিন্তু 6/6 রাউন্ড হয়েছে গাইস। খেলা পুরো আকর্ষণীয় হতে চলেছে। তো গাইস যারা এখনো ভিডিওর মধ্যে লাইক করো না অবশ্যই লাইক করো, কারণ 6 রাউন্ড হয়ে গিয়েছে। তো এখানে কে জিতবে কে হারবে এখানে বলা যায় না। এখানে কিন্তু B2K ডাবল AWM নিয়ে নিয়েছে ভাই সাব। এখানে কিন্তু B2K এর হাতে ডাবল AWM থাকলে গাইস আর কিছু লাগে না। তো এখানে দেখা যাক B2K কি এই জায়গার মধ্যে কি পারবে কি পারবে না। তো এখানে দেখা যাক ও ভাই B2K এর ড্যামেজ দিয়ে দিয়েছে। তো এখানে দেখা যাক B2K কি এই জায়গার মধ্যে রাউন্ড নিতে পারবে কি পারবে না, এবং একটি শট দিয়ে রাউন্ড নিয়ে নিল B2K।